ছাদ বাগানে যখন বিভিন্ন ধরনের লেবু গাছ থাকে, এর মধ্যে যে পাতি লেবুগুলো আপনি সারা বছর হারভেস্ট করার জন্য, সারা বছর পাওয়ার জন্য রোপণ করেন এবং সেই গাছ থেকে যখন ফলন হয়, সেই গাছগুলো এই বর্ষার সময় যাতে ফলগুলোর আকার আকৃতি ঠিক করতে পারে, তার জন্য আপনি কি পরিচর্যা করবেন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে বর্ষাতে আপনার ছাদ বাগানে থাকা যে কোনো প্রকার লেবু গাছের কি পরিচর্যা করবেন, ইনক্লুডেড যে গাছগুলোতে ফল আছে, ফল ধরা লেবু গাছগুলোয় আপনাকে যে পরিচর্যা করতে হবে। আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে দেখতে থাকুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করছি। দেখুন, এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যে ফলগুলো থাকে তার মধ্যে অন্যতম হলো মৌসুম্বি প্রজাতির লেবুগুলো বা বিভিন্ন পাতিলেবু প্রজাতির লেবুগুলো। এই লেবুগুলোকে দ্রুত হারভেস্ট করার উপযোগী করার জন্য আপনাকে বেশ কয়েকটি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে। সঙ্গে অবশ্যই আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে লেবুগুলোর উপরে কোনো হার্মফুল পতঙ্গ বা কোনো রকম এফেক্ট না পড়ে। প্রথমত, ছাদ বাগানে লেবু গাছের ফুল আসার পরবর্তী সময়ে আপনাকে গাছের গোড়াতে ভালোভাবে খাবার দিয়ে দিতে হবে। অর্থাৎ লেবু ফুল থেকে যখন গুটি মার্বেল আকৃতির হয়, তখন অবশ্যই আপনাকে একটা ভারী মানের খাবার দিয়ে দিতে হবে। আর এই ভারী মানের খাবারের মধ্যে আপনারা অবশ্যই মিশ্র খাবার জানেন বা মিশ্র খাবার দেওয়ার বিষয়টা আপনারা অবশ্যই অভিজ্ঞ আছেন। যারা নতুন আজকে প্রথম ভিডিওটি দেখছেন তাদের বলবো, মিশ্র খাবার বলতে ছাদ বাগানের যে খাবারগুলো আছে, যেমন নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, এই খাবারগুলো একত্রে একটি আয়তন অনুযায়ী অবশ্যই একসঙ্গে মিশিয়ে আপনাকে যে খাবার প্রস্তুত করার কথা বলা হয়, সেই খাবারটি হলো মিশ্র খাবার। এই খাবারটি হলো ছাদ বাগানের সেরা খাবার। এই খাবারের উপরে কোনো খাবার থাকে না। এই খাবার একবার দিলে আর 2 থেকে 3 মাস খাবার দেওয়ার প্রয়োজন হয় না গাছের গোড়াতে। তাই এই মিশ্র খাবার অবশ্যই আপনার ছাদ বাগানে ফুল থেকে ফল বা গুটি ধরার পরবর্তী সময়ে কিন্তু দিতে হবে। এতে কি হয়, এতে গাছ শক্তি সংগ্রহ যেটা করে সেটা অবশ্যই ফলের মধ্য দিয়ে প্রকাশ করে। সম্মানীয় দর্শক, এই খাবারের পাশাপাশি আপনাকে গাছের গোড়াতে মাঝে যে খাবারটি দিতে হয়, যেটাকে গাছের সুপার ডুপার ফুড বলা হয়, সেটা হলো সরিষার খোল পচানো জল, অর্থাৎ মাস্টার কেক ওয়াস্টেড ওয়াটার। এই মাস্টার কেক ওয়াস্টেড ওয়াটার আপনাকে গাছের গোড়াতে খুব অল্প পরিমাণে দিতে হয়। এটি ছাদ বাগানে যে কোনো গাছের গোড়াতে, শুধুমাত্র আম গাছ ছাড়া খুব সহজে দেওয়া যায়। এতে ফলের আকার আকৃতি খুব ভালো হয় এবং দ্রুত ফলগুলো হারভেস্ট করার উপযোগী হয়ে ওঠে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আসি গাছের অন্যান্য পতঙ্গর আক্রমণ। গাছের অন্যান্য পতঙ্গর আক্রমণ যাওয়ার আগে আপনাকে আরও একটি নিউট্রিশন সম্পর্কে অবগত করব, সেটা হলো বোরন এবং পটাশ। গাছে ফল আসলে বোরন আপনাকে একবার দিতে হবে, না হলে এই বোরন কিন্তু আপনার অভাবে আপনার গাছের ফলের কালার বা আকৃতি, ফল ঝরে পড়া, গুটি ড্রপ হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে দাঁড়ায়। তাই বোরন ব্যবহার করতে হবে। অনেকে যারা ভাবছেন বোরনটা আবার কি, বোরন হলো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট যেটি ওয়াটার সলিউবল, অর্থাৎ জলে গোলা 100% একটি ডাস্ট পাউডার। এটি প্রয়োগ করলে গাছের বিভিন্ন সেলের কানেকশান বাড়ে, সেলের অ্যাক্টিভিটি বাড়ে, ফলের ভিতরে ফলের গুণ বাড়ে এবং ফলের এই যে কালার বা আকৃতি আনতে সাহায্য করে। এছাড়াও ফল ফেটে যাওয়ার সমস্যা অনেক অংশে সমাধান করে। তাই বোরন আপনাকে ব্যবহার করতে হবে।
অপরদিকে পটাশ নামক যে পদার্থের কথা আমি মেনশান করলাম, পটাশ সারের কথা আপনারা সবাই জানেন। আর পটাশ সার বলতে আমরা লাল পটাশকেই বুঝি। তবে এক্ষেত্রে লাল পটাশ বা জলে গোলা 0050 এই ধরনের পটাশ আপনি কাছে রাখতে পারেন। অ্যাজ ইউ উইশ, আপনি যেখানে খুশি প্রয়োগ করতে পারেন। এই সময় ফল আসা গাছগুলোতে, গাছের গোড়াতে অবশ্যই লাল পটাশ অল্প করে দিতে পারেন এবং সমগ্র গাছে আপনি অবশ্যই জলে গোলা পটাশ I mean 0050 অবশ্যই দিতে পারেন। এতে গাছের ভিতরে শক্তিশালী হয়, গাছ প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধী হয়ে থাকে এবং ফলের উপরে কোনো প্রভাব বা এফেক্ট পড়ে না। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে ফল আসা লেবু গাছগুলোতে পরিচর্যা আপনাকে করতে হবে। এবার আসি গাছের বিভিন্ন কীট পতঙ্গর আক্রমণ। দেখুন, লেবু গাছ থাকবে আর কীট পতঙ্গ থাকবে না, এটা হতেই পারে না। কীট পতঙ্গর সাথে লেবু গাছ ওতপ্রোতভাবে জড়িত। তাই লেবু গাছের পতঙ্গ নাশক হিসাবে আমি যে কীটনাশকের নাম বলবো সেটা হলো সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক এবং ইমিডাক্লোপিড 17.8 SL কম্পোজিশনের কীটনাশক। এই দুটি কম্পোজিশনের কীটনাশক রাখলে ফুল থেকে ফল ড্রপ হয়ে যাওয়া, ফলের আকার আকৃতি কমে যাওয়া, বিভিন্ন পতঙ্গর আক্রমণ দূর করা এই কীটনাশক দুটোর মধ্যে হয়ে যাবে। যারা বাংলাদেশি তারা নাইট্রো কম্পোজিশনের কীটনাশকটি আপনারা অবশ্যই কাছে রাখবেন। এটিও কিন্তু একটি ভালো কম্পোজিশনের কীটনাশক। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং ফাঙ্গিসাইড হিসাবে আপনি যে কোনো ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন যদি সেই ফাঙ্গিসাইড যদি ভালো কাজ করে। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল জাতীয় এই যে ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করে রাখুন, দেখবেন ভালো ফলাফল পাওয়া যাবে। তাই গাছে ফল আসার পরবর্তী সময়ে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে লেবু ফলগুলো খুব ভালোভাবে পাওয়া যায়। তাই যারা লেবু গাছের পরিচর্যা করবেন বা লেবু ফল ধরেছে কি পরিচর্যা করবেন সম্পর্কে জানতে চাইছেন, তাদের বলি আজকের এই ভিডিওটি দেখে পরিচর্যা করুন। আপনার কোনো ধরনের এফেক্ট পড়বে না যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে, আশা করি আপনার পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।